বেঁধেছে বেঁধেছে কোথায় মাছ কোথায় বেঁধেছে কই কই মাছ এক গাদা। অঙ্কুশ গুড মর্নিং। বুঝি কাজে যাবে নাকি? যা মামু দিদির সঙ্গে কথা বলছিস না? দিদি রাগ করে চলে আছে। যা যা ও দেখ যা কি আমাদের কি এটা কোনো কথা হলো? তো মামু করছে ব্রেকফাস্ট এখন, আর আমরা সব বসে বসে মুড়ি খাচ্ছি। দেখ তো দিদুন তোর জন্য দুধ রেখে দিল, দুধ খাচ্ছিস আর বলছি দিদুনকে বলছি জাগ গিয়ে। তাহলে এটা কি ধরনের কথা? যাচ্ছ কখন আসবে আবার? যাচ্ছ কখন আসবে আবার? এখন ফিরে চলে গেল কাজে। ও মা এই দেখো বিল থেকে মাছ ধরে নিয়ে এসছে। দেখো মা এই দেখ, বুঝতে পেরেছিস? কাঁকড়া এগুলো কি? এইটা কি মাছ মা? এটা ল্যাঠা, কাঁকড়া ল্যাঠা পুঁটি। দাদু কিন্তু এখন চলে আসবে, দাদু কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছে মামু। দাদু চলে আসবে। তো দাদু দাদু এখন আছে, ট্রেনে আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেখুন এখন চ্যাঙ্কা প্যাঙ্কা নিয়ে যা বেরিয়েছে এখন ঘুরতে যাচ্ছি এক দাদুর বাড়ি। হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি হাঁট রে, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে তো মনে হচ্ছে রাস্তাটা কত দূর মনে হচ্ছে। হ্যাঁ দিদি আগে আগে চলে যাচ্ছে। চ চ চ চ চ চ। ঘর তো শান্ত দেখতে পাচ্ছি, কেউ নেই নাকি ঘরে? ও দাদু আসছি, ভালোভাবে থাকবে। আর তো গেলে না আমাদের বাড়িতে, কবে যাবে আমাদের বাড়িতে কি জানি। থাক তুমি 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 কি বল, তোমাকে নিয়ে যাবো না? তুমি দাদুকে একা নিয়ে যাবো নাকি? তোমার 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 দুজনকে হাত ধরে নিয়ে যাবো। তো ফিরছি এখন আমরা বাড়ি। আর এদিকে পিসমা টোটো নিয়ে চলে আসছে, টোটো নিয়ে আসতে বলেছিলাম। আমরা হেঁটে হেঁটে কত কষ্ট করে হেঁটে হেঁটে এত আসা যায়। টোটো বসতে আমার ভয় লাগে। সামনে বসবো, সামনেই বসি। মামু ভালো করে ধরে বস। পয়সা দাও কত করে? 10 টাকা করে দিয়ে দে। ও 50 টাকা করে। দে মামু 50 টাকা দিয়ে দে। দাদু এসছে দেখি, দাদুকে দেখেছিস? দাদু এসছে, দাদুকে দেখেছিস কি? দাদু এসছে, দাদু এসে গেছে। ওই যে তোমার 50 টাকাটা আগে দাও। 50 টাকাটা আগে দাও। যাও মোনা যাও, পয়সা দাও। পয়সা কই? ও বাবা কই হাতে খালি এইরকম করলো। পয়সা কই? পয়সা দাও। তুমি যেমন মিছিমিছি চাইছো, আমি তো মিছিমিছি দিলাম। তাই? হ্যাঁ। কয় টাকা? এই হারো যাবি? হয়ে গেছে। দাদু কাজে যাবে, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি কোথায়। তো এসছি মাঠে একটু, ওই যে পিসমশাই। তো পিসমশাই ধানটা চাষ করেছে, তো দেখতে এসছে জল টল ঠিক মতো পাচ্ছে কিনা। আর সেই সকালবেলা তো দাদু বাড়ি থেকে এসে মাকে নিয়ে একটু গেছিলাম বাজারের দিকে। আজকে একটু রোববার, আজকে দরপুর বাজারের দিকে হাট বসে, তো হাটে একটু জামা কাপড় কিনতে গেছিলো। তো ব্যাপারটা বলি, গ্রামের বাড়ি এসেছি, তার কারণ হচ্ছে কি আমাদের বাড়ি তার পাশের বাড়িতে এক ঠাকুমা মারা গেছে, তো শ্রাদ্ধ বাড়ি, সেই জন্যই আর কি এসেছি, নেমন্তন্ন করেছিল। আর তো ভাবলাম যাচ্ছি যখন একটু মামুকেও নিয়ে যাই, গরমের ছুটি তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, তো পরীক্ষাটাও শেষ হয়েছে, তো যাই একটু দুদিনের জন্য মামুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওরও না ওরও তাহলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে। ঘরে বসে বসে তো ভালো লাগে না, আর যে পরিমাণে খেলাধুলা, যে পরিমাণে আনন্দ করছে, তো বেশ ফাটিয়ে আনন্দ করছে, তোকে দেখেও বেশ ভালো লাগছে। তো পিসমা বললাম, পিসমা হয়ে গেছে, হয়ে গেছে? ও এখনও করছে, তো করিডোরে বেরোবো। তবে একটু আকাশটা মেঘলা আছে, রোদ নেই, আর প্রচণ্ড পরিমাণে গরম, কালকের থেকে গরমটা বেশ ভালোই। এখন আপাতত একটু মেঘলা আছে, তো দেখি কখন শেষ হয়, তারপরে ঘরের দিকে যাবো। বিষ্ণু ভাই সব কাজ হয়ে গেছে মাঠের? আর এদিকে কি হাওয়া দিচ্ছে, আর দেখুন কি সুন্দর লাগছে মেঘগুলো দেখতে, সাদা মেঘ, কি দারুণ লাগছে।
বুড়ি কি করিস বুড়ি? এই যে কাজ করছি বাবা, কাজ করছি তো, ধান লাগাচ্ছি তো। তোর কোন বুড়ি এটা? হ্যাঁ এটা আমার ইয়ে মেজো বুড়ি। ছোটটা তো শিমুলি থাকে। আর বাপ বাপ বলে না আমারে, 3-4টে মেয়ে না, 3-4টে মেয়ে আমার। আমার বাপ, আমি বাপ বলবো না তো কি বলবো, আমার বাবা হয়, তুমি বাবা বলবো না? পিসি এখন এখানে ধান লাগাচ্ছে। কতক্ষণ পিসি বাকি আর? এইটুকুই শেষ। এটি নড়া শেষ? বৃষ্টি নামবে মনে হচ্ছে গো। পিসমশাই এমন এমন জায়গাতে সব নিয়ে যাচ্ছে। জুতো হাতে নিতে হবে? আরে হ্যাঁ, এ পিসমশাই না কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। এইটাই তো এর মধ্যেই- চাহিদা। হ্যাঁ, পল্লীগ্রাম আসবা, কাটা রাখতো না? হ্যাঁ, এতই সহজ, তাড়াতাড়ি আয়। ওই সময় পাট ফাট কাটা নেই তো? পা কাটবে তা কি হবে? আমার না কাছে আছে না? এই পাট কেটেছে না খেতে? হ্যাঁ, পাট কাটা আছে, তাড়াতাড়ি। দিয়ে বাবা রে তাই তো গেল রে। হ্যাঁ হ্যাঁ আরে জগ কি চিনিস? তুই জগ ব্যবহার করিস? হ্যাঁ আছি না আই সে এই জল খাওয়ার জগ। জগ আছে এত বড় বড়। তাহলে আরে জল খাওয়ার জগ। এ জগ বোঝা যোগ বলছে কোনটা বলছে? আরে না, ওই জল খাই যে জগ। হ্যাঁ কতটা জল চলে আয়। কাদা কিন্তু হাঁটতে কিন্তু একটা আরাম লাগে। আরাম তো লাগবে, ভালো কথা না। হ্যাঁ দৌড়াও 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 বৃষ্টি নেমে পড়েছে। এই সেই জন্য বৃষ্টি আসছে দিক দিয়ে আওয়াজ পাচ্ছি বৃষ্টির। চলো চলো চলো। আর ওয়েদারটা দেখুন, ও অস্থির লাগছে ওয়েদারটা কিন্তু। এই বৃষ্টি এসে গেছে। দৌড়াও 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 ছায়া জায়গা চলো, যাতে না ভিজি ছায়া জায়গা চলো। দৌড়া 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 দৌড়া। বৃষ্টি এসে গেছে। হ্যাঁ 5 মিনিট করছে তো। চলো চলো। জুতো খুলে নেবো না? এই তো চলে এসছি ব্যাস। তা বন্ধু ভিজেই গেছে একদম বলতে গেলে, যে যেটা বৃষ্টি পড়ছে ও গাছও মানছে না। কিছু সাথে ভিজেই গেছে পিছনে পুরো, আমিও ভিজে গেছি পুরো। হবে না। জমি দেখতে গিয়ে হ্যাঁ। ভাব। তো পিসমশাই গেছে টোটোটা আনতে, টোটোটা এখানে রেখে দিয়ে আমরা মাঠে গেছিলাম। এই আস্তে আস্তে আস্তে। চলো যাই। ঢুকে পড়েছি ব্যাস। এই আস্তে 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 রে বাবা রে। দেখুন বৃষ্টি ভেজা গ্রামের দৃশ্য, অপরূপ সুন্দর। বিশেষ আস্তে আস্তে চলো, আস্তে আস্তে বেশি দাঁড়াবো না। আমার টোটো বসলে এমনি ভয় লাগে। আস্তে যাও, বেশি জোর চালিয়ে না, বেশি বাবা কত জোর চালাচ্ছে বিষ্ণু ভাই। আস্তে চালাও আস্তে চালাও আস্তে চালাও। চলে গেল। দেখুন সেই বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে। পুরো ভিজে গেছে, পুরো ভিজে স্নান হয়ে গেছে। ভাবছি কি এবার বৃষ্টিতেই ভিজবো। আস্তে চালাও, কমে যাচ্ছ। পিছনে কত জোরে গাড়ি চালাবে। আমার টোটো বসলে এমনি ভয় লাগে এখন অ্যাক্সিডেন্টের পর থেকে। আস্তে আস্তে বললে সেই বৃষ্টি হচ্ছে, তাই না? আমি আর পিসমশাই বেরিয়ে পড়ি স্নান করতে। পিসমশাই বলছি চপ বিলে চপ মাছ ধরতে নামবো, ঠিক আছে? যদি জাল পাতা আছে দেখা যাক মাছ হয় কিনা। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে বলো পিসমশাই। গ্রামের বাড়ি আসছে, গ্রামের বাড়ি এসে এই বৃষ্টির মধ্যে কি একটা মজা নিচ্ছে। গ্রামের বাড়ির মধ্যে সবুজ সবুজ গাছপালা, বিল, মাছ, জাল এখন বিলে লাভবো আমরা। এই যে ঘর বাড়ি দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। এখন নামবো আমরা এই নিচেতে, জাল পাতা আছে তো দেখা যাক। এই যে এখানে এখানে এই লাঠিগুলো দেখছেন, খুঁটিগুলো জাল সব পাতা রয়েছে। দেখা যাক মাছ ফাছ বেঁধেছে কিনা। সেই বৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা, তার দিন পিসমশাই নেমে পড়েছে অলরেডি। আরে সাবধানে, এই যে শামুকের সব ইয়েগুলো থাকে না, ওগুলো পায়ে লাগলেই কেটে যাবে, শামুকের খোলসগুলো। আরে বাবা জল কি গরম, এই কত
বুঝা বিদ্যুৎ চমকাচ্ছে তো দেখুন, সে বৃষ্টি জল দেখুন, কতটা জল, হাঁটুর ওপরে জল। পিসমশাই বিদ্যুৎ চমকাচ্ছে, বাদ দাও, চলে আসো। বেঁধেছে বেঁধেছে, একটা মাছ বেঁধেছে বললো। আমি আর যাইনি পিসমশাইয়ের সঙ্গে, তো পিসমশাই জাল চেক দিচ্ছে, ঠিক আছে। তো আমার বিদ্যুৎ চমকালে ভীষণ রকমের ভয় লাগে। তো পিসমশাই বললো আমি যাচ্ছি, তুই দাঁড়া তাহলে। পিসমশাই চেক করে করে আসছে, তো দেখা যাক কেমন কি মাছ বেঁধেছে। পিসমশাই মাছ কোথায় বেঁধেছে? কই কই? এ বাবা, এই দেখুন 3টে কই, সব জানতো নাকি? একটা মুড়ি গেছে, একটা জানতে আছে। ও ওই দিকে একটা জাল ছিল না? হবে না, হবে না, একবার দেখতে পারতো ওই দিকটা কি একটুখানি, এই সামনেটা দেখতে, সামনেটা চেক করে দেখতে একবার। চলো দেখি দেখি, চলো। হ্যাঁ দেখুন কত জল, হাঁটুর ওপরে জল। মামু থাকলে দেখতে বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে, ওটাই ভয় লাগে, বিদ্যুৎ না চমকালে। এই জালটা দেখা যাক, ওই জালটা তো 3টে মাছ বেঁধেছে, কই মাছ। কই জাল কোথায়? ওই যেখানে জাল নেই, এই বাবা, তাহলে ওই জালটাই পাতাছে নাকি? দাদা তো ওই জালটাই পেতেছে, এই জালের পাতেনি। যাচ্ছি আর একটা জালে, এই যে বড় খুঁড়িটার কাছে, দেখা যাক এই জালটা কেমন কি মাছ বেঁধেছে। বাজার দর খারাপ গো, মাছও ঠিকঠাক বাজছে না। জাল নেই? এ বাবা, জাল কি সব তুলে নিল নাকি দাদা? ওইটা যাচ্ছ, দেখো চেক করে আসো। নেই, সব তুলে নিয়েছে, মানে এই কদিন মাছ হচ্ছিল না তো, আর জলও কমে গেছিলো অনেকটা, তা সেই জন্যই তুলে ফেলেছে। আর আজকে বৃষ্টি হয়েছে, তা আজকে আবার দেখবে জাল পাতবে, তাই না? আজকে জাল পাতবে। পিসিও কাছ থেকে চলে এসছে। পিসি এ মাছ এক গাদা, হ্যাঁ নিয়ে যাবো। সে এত কত যে মাছ উঠেছে, সে ধারণা করতে পারবে না। এই দেখো সেই মাছ। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায়। তো আমরা সবাই বাড়ি চলে এসেছি। তো কালকে তো ওই বৃষ্টিতে ভিজে টিজে মাছ টাছ ধরে, তো তারপর ব্লগ কন্টিনিউ করিনি। তার কারণ হচ্ছে করতে করতে মাছ হতে হতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো তারপরে আমাদের বাড়ি ফেরার প্ল্যান ছিল, আর সেই সময় যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো বেশি স্নান টান করে আমি ঘরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি আজ তো শ্রাদ্ধ বাড়িতে খাই না, তো তারপরে ওই মা বাবা খেয়ে টেয়ে নিয়ে আমরা 7টার মধ্যেই রওনা দিয়ে দিয়েছিলাম ওখান থেকে। তারপরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের 10:30 বেজে গিয়েছিলো। তো তারপরে কোনো ব্লগটা কন্টিনিউ করিনি। তারপরে সকালে উঠে ভাবলাম যে ব্লগটা তো এন্ড করতে হবে। তাই 2 দিন তো বেশ ভালোই মজা করে কাটলাম, আর মামুর তো বেশ ভালোই মজা করে কাটলো। কালকে তো মানে কালকে যখন ফিরছি বাড়ি, তো মামুর তো মুখ ফুক যেন একদম ছোটো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুবই একটা কান্না কান্না ভাব, বাড়ি ফিরবো না আর কি। ঠিক আছে, এখানে থাকলে তো আমার একটা মজা করতে পারে না, ঘরবন্দি থাকে। আর ওখানে থাকলে খোলা মাঠ টাট পায়, তো বেশ ভালো লাগে। তো সেই কারণে আর কি একটু ওর মনটা খারাপ হয়ে গিয়েছিলো। আর ওকে অনেক দিন ঘুরতে কোথাও নিয়ে যাওয়া হয় না, তো ভাবলাম চলো একটু গ্রামের বাড়িতে ঘুরেই আসি সবাই মিলে। তো বেশ ভালোই সময় কাটলো। তো চলুন আজকের মতো ব্লগটা শেষ করছি এখানে, ঠিক আছে। ব্লগটা মানে অনেকটাই বড়ো হয়ে গেছে, তো চলুন। তারপর আজকে আবার স্কুল আছে, ভাগনাকে স্কুল নিয়ে যেতে হবে। তো আজকে ব্লগটা শেষ করছি এখানে, তো দেখা হচ্ছে পরের ব্লগে।